গুড মর্নিং অর্নুলা ফ্যামিলি। সকাল সকাল আজ ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। আজকে রান্না বলতে ভাত হয়ে গেছে, ওদিকে ডাল পোস্ত পিঠ হচ্ছে, আবার মাছ সব হয়ে গেছে। সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ছিল বাটার টোস্ট আর চা। যাই হোক বাইরে এসছে এখন সবজি, আগে সবজিগুলো দেখে নিই কি আছে না আছে, তারপরে আসবো। ডাঁটা শাক, কুমড়ো, সজনে ডাঁটা, কি বলে পুঁই শাক, বেগুন, লাউ। আমাকে লাউ দিও কিন্তু একটা, ইচ্ছে এতগুলো না, কমিয়ে দাও। সরি সরি সরি, লাউ দাও লাউ দাও। কত হয় কত হয়? বাজার নেওয়া হয়ে গেল। লাউ, ধনে পাতা, আমার হচ্ছে এইটুকু বাজারের দাম 80 টাকা। টাকাটা দিয়ে আসি আগে। এই খাট থেকে নাম, খাট থেকে নাম। দাঁড়া, খেতে দেবো, দাঁড়া, যাস না পরে খেতে দেবো। বাচ্চা কাচ্চাগুলোকে খেতে দিয়ে নি। এই তো শুধু দৌড়চ্ছে খাবার জন্য। এই খিদে লেগে গেছে, তাড়াতাড়ি করে খেতে টেতে দিয়ে বাকি যা যা কাজ আছে করে তারপরে ব্লগটাও স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। দূর বাবা, ভূতের মতন দরজাটা খালি খুলে যায় কেন, এতবার আটকাই। আজকে আমাদের খুব হাওয়া দিচ্ছিল, যার জন্য এই জানলাগুলো খুব বন্ধ রেখেছি, কারণ মশা ঢোকে। আর এই ড্রেনের মশা মানে বাবা। তো ধরো এখন যাচ্ছি একটু বন্ধুর দোকানে, ওখান থেকে গিয়ে আমার অরিফ্লেম পার্সেলটা নিয়ে আসি। 3-4 দিন ধরে ওখানেই রয়ে গেছে। সারপ্রাইজ একটা পার্সেল এখানে, একটা পার্সেল আমার বাড়িতে, কিছুই ওপেন করা হয়নি। আজকে দেখি বাবা, আজকে দেখি আনার পরটাকে ওপেন করবো। এই ঢুকবি না ঢুকবি না। অর্ধেক কাজ করে ওর কাছে এসেছিলাম, এলিজা আমাকে মনিটাইজেশন অন করে দিচ্ছে ফেসবুক থেকে। এখন আমি জানি না আমি কত টাকা পাবো, কবে পাবো। আগে লাড্ডু লিজা খাবে, পরে আমরা লাড্ডু খাওয়াবো। আচ্ছা চলো, ওকে আমি বিরিয়ানি, তোকে না কিন্তু ওকে বিরিয়ানি খাইয়ে দেবো। আর ও হেল্প করেছে কি, ও যত কাস্টমার এসছে তখন ও একটু, বাবা ফোন এসে গেল, তখন ও একটুখানি ওটা ও ইয়ে করে দিয়েছে। চলো এখন আমার একটা কল আসছে, আমি কল করে নিই তারপরে। যাই হোক অনেকটা চলে এসেছি। আর দুপুরবেলা ভালো করে একটা ঘুম দিয়ে তারপর বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ডায়ালিসিসে। আর একটু প্ল্যান আছে, যদি ডায়ালিসিস তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পরে ওখান থেকে যাব হচ্ছে চণ্ডীগড় ধাবায়, কারণ আজকে বাবার জন্মদিন। আজকে বাবার থেকে খাওয়া হবে। যাই হোক যদি চণ্ডীগড় ধাবা না হয় তাহলে চলে যাবো আর্সালান, কলকাতা আর্সালান খাবো। যখন বছরে একবার ভাড়াটা করে খেয়ে নেবো। তো যাই হোক এখন আগে ডায়ালিসিসে ঢুকাই, তারপরে এখন ঘুরতে পারছে 6:40। এখন আমার সবে বসে পাড়া। আর দিদি আমরা হয়ে গেলে আমি বোনদের ফোন করে দেবো, বোনদের নিয়ে চলে আসবো, মানে বোনরা একেবারে চলে আসবে, ওখানে গিয়ে একেবারে মিট আপ হবে। যাই হোক রাস্তার পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টিতে খুব রাস্তা খারাপ হয়ে গেছে, ঝাঁকুনির জন্য অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। যাই হোক এখন আমরা আগে যাই, গিয়ে ডায়ালিসিস দিই, দিয়ে দেখি কতটা টাইম হয় সেই বুঝে বোনকে জিজ্ঞেস করতে হবে যে কখন আসবো। মা মিলে যাবেন চ্যালেঞ্জে। এই কেন রে 3 লাগলো? আমার তো ফুল ট্যাঙ্কে 3 লাগে রে। তো কত টাকা, কতটুকু রাধে রাধে করে দিল আমাকে। কেন পুরোটা ভরবি তো? যাই হোক ভরাভরি কমপ্লিট, আমারও পেটে খাবার ভরা কমপ্লিট। টাকাটা তোকে দিয়ে দিলাম, আর বাকিটা দেখি জোগাড় করতে হবে। রথটা কবে আমরা জানি না, কিন্তু রথ সাজিয়ে দাঁড়িয়ে আছে এখন উল্টো রথের জন্য। আর কি ভালো লাগছে, অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছে। যাই হোক আর পাশে ছিল রথের মেলা, আর এখানে হচ্ছে এখন লাইটিং।
সাথে, আর প্রচুর ভালো খাচ্ছে। আর বাবা খাচ্ছে রোল, আর মায়েরটা গাড়ি পড়ে গেছে, বাবা খাচ্ছে আর মায়েরটা গাড়িতে খাওয়া দাওয়া। তারপরে যাই হোক, এখন আরসালানের পাশ থেকে নিচ্ছে একটা তন্দুরি চা, যেখানে ভিডিওটা শর্টসে যাচ্ছে। হয় আজ রাত নয় কাল। ঘড়িতে বাজে এখন 1:52। যাই হোক, বাবার বার্থডে সেলিব্রেট করে কলকাতা থেকে এখন বাড়ি ঢুকছি, সমস্ত কিছু কাজ কর্ম কমপ্লিট করে এখন যাবো। আমার কালকে নতুন করে আবার প্রস্তুতি শুরু করতে হবে, কারণ কালকে জানাই মিট আপ আছে সবাই মিলে একসাথে, রিইউনিয়ন টাইপের। তো যাই হোক,